নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি নবমিতা আজও আপনাদের কাছে হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আজকে পয়লা বৈশাখ, শুভ দিন। আর তার সঙ্গে আমাদের বাড়িতেও একটা বিশেষ দিন। হ্যাঁ, আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্য অর্থাৎ ক্ষুদে সদস্য আমার ফচু, অর্থাৎ ওর নাম ফচু না, আমি ওকে ভালোবেসে ফচু বলে রাখি। ওর নাম সিনজান। ওর আজকে জন্মদিন, তাই আমরা সকাল থেকে খুব রান্নায় ব্যস্ত হয়ে পড়েছি। ওর জন্মদিন উপলক্ষে রান্না বান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। আমার শরীরটা ভালো ছিল না বলে গলার অবস্থা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো। সেই জন্য আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু সেভাবে আমি এডিট করে উঠতে পারিনি, তাই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আর প্রচুর জন্মদিনে এখন ওর আশীর্বাদের পর্ব চলছে। আমাদের বাড়িতে যখনই ওদের দুই ভাইয়ের মধ্যে কারোর জন্মদিন হয়, ওদের আলাদাভাবে কিছু করা হয় না, একইভাবে দুজনকে সাজিয়ে গুছিয়ে বসানো হয়। ওকেও যেমন আশীর্বাদ করা হয়, ওকেও তেমন করে। দেখে মনে হয় দুই ভাইয়ের একই সঙ্গে জন্মদিন পালন হচ্ছে, যাতে কারোর মনে না কষ্ট হয়। দুজনকে সমানভাবে একই জিনিস দেওয়া হয়। আমরা প্রতিবারই এরকম ভাবেই পালন করা হয়। শিবম সিনজনের জন্মদিন এভাবেই ওরা পালন করি আমরা সবাই মিলে। আর এখানে তো দুজনের মিলে খুব এক্সাইটেড কখন ওরা খাবে। ওখানে চিপস যা যা আছে ওদের খুব পছন্দের জিনিস। আর অনেকটাই বেলা হয়ে গেছে আজকে খেতে খেতে, 3টে বেজে গেছে। ওদের খুব খিদেও পেয়ে গেছে, তাই আমরাও তাড়াতাড়ি করে আশীর্বাদের পর্বটা শেষ করে ওদের বললাম তাড়াতাড়ি তোরা খেয়ে নে। আশীর্বাদের পর্ব শেষ, এবার ওরা দুই ভাই খেতে বসেছে। সে হাত দিয়ে খেতে পারে না, তবে আজকে জন্মদিন দাদাকে দেখছে হাত দিয়ে খাতে, সেই জন্য সেও বলেছে না আমি হাত দিয়ে খাবো। যাই হোক, মজা তো আনন্দ, ছোট বাচ্চা তো, ওটাই ওদের আনন্দ। তাই ওর জন্মদিনের কিছু ছবি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর তোমরা সবাই মিলে ওকে অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ দিও। Happy happy birthday to you. 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 দুপুরে খাওয়া দাওয়া আশীর্বাদ সমস্ত পর্ব শেষ, সন্ধ্যে হয়ে এসছে। এবার কেক আনা হয়েছে, কেকটাকে সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। বড় কেকটার পাশে ছোট ছোট 3টে ছোট্ট ছোট্ট কেক রাখা হয়েছিল, এগুলো প্রিয়। আর এবার কেক কাটিংয়ের পর্ব শুরু। অনেকক্ষণ ধরে ব্যস্ত হয়ে গেছিলো যে কখন কেক কাটিং হবে, কিন্তু লেট হচ্ছিল বলে সবাই রেডি হচ্ছিল বলে খুব বিরক্ত হয়ে যাচ্ছিল যে কখন কেক কাটবো, কখন খাবো। সেজন্য দেখতেই পাচ্ছ কেক কাটার সাথে সাথে এখনো মোমবাতিও নেভায়নি। তার আগে ও তাড়াতাড়ি করে কেকটা কেটে নিজের মুখে আগে খেয়ে নিয়েছে। এখানে ও আর ও দুই দাদা দুজনে মিলে 3জনে মিলে বসে একসঙ্গে কেক কেটেছে। আর কেক কাটার পর্ব শেষ, এবার সবাইকে কেক দেওয়ার পালা। আর সে তো নিজে খুব ব্যস্ত, সে কখন কেকটা খাবে। অনেকক্ষণ ধরেই কেকটার সামনে বসে আছে, কিন্তু খেতে পারছিল না বলে খুব বিরক্ত বোধ হচ্ছিল। অবশেষে কেকটা কাটানো হয়ে গেল। আজকে যেহেতু পয়লা বৈশাখ, আর তার সঙ্গে আমাদের বাড়িতে একটা স্পেশাল দিন। আজকে সারাদিনটা আমাদের খুব আনন্দ করে আমরা কাটালাম, খুব মজা করে, খুব আনন্দ করে। আমাদের সব থেকে প্রিয় সদস্য প্রতি জন্মদিনে, তাই আমরা খুব মজা করছি। এবার সবাইকেও এক এক করে কেক খাইয়ে দিচ্ছে। এবারে ওর কেক কাটিং বা কেক খাওয়া সব শেষ। এবার আমরা কিছু ছবি তুলে নিলাম। আসলে সবাই মিলে তো কোনো অনুষ্ঠান না হলে একসঙ্গে থাকা হয় না, কারণ যে যা সকলেই সবার কাজ বাজ থাকে, তাই কিছু এই সুযোগে ছবি তোলা হয়ে গেল। আর যেহেতু পয়লা বৈশাখ, আর তার সঙ্গে আজকে বসন্ত পুজো ষষ্ঠী। আমাদের খুব কাছেই এক জায়গায় মানে বাসন্তী পুজো হয়, আমি কোনো বছর যাই না। আর আজকে দেবলীনা দিব্য ওরা অনেক করে রিকোয়েস্ট করেছিল যে আসবার জন্য, তাই ওদের জন্যই আজকে গেলাম ঠাকুরের ওখানে দেখতে। ওদের সঙ্গেও দেখা হলো, বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়া হলো, ভালো লাগলো, বেশ মজাও হলো। এবং তার সঙ্গে আজকের দিনটা এখানে শেষ। আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করো।